রাধে রাধে। যে সকল বন্ধুদেরকে আমি বলেছিলাম যে আমি পিঠের রেসিপি তোমাদেরকে শেয়ার করব, বন্ধুরা যারা জানো না তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব আজকে পিঠের রেসিপি। তো এবার বলি চলো তোমাদেরকে আমি কিভাবে তৈরি করলাম। এটা হচ্ছে গুড়, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটি কিন্তু গুড়, আর এটা খেজুরের গুড় আমি নিয়েছিলাম। এটা গরম করাতে একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম, এই দেখো গলে গেছে পুরোটি। আর আমার কাছে একটু কম ছিল বলে গুড়টি, তার জন্য কিন্তু আমি একটু চিনি ইউজ করেছিলাম। আর তোমরা চাইলে চিনিটাও ইউজ করতে পারো, চিনিতেও অনেক ভালো টেস্ট আছে। কিন্তু চিনিটা ক্যারামেল করে তারপরে কিন্তু এই যে যেরকম লাল লাল হয়ে গেছিলো সেরকম করে তারপরে কিন্তু নারকেলটা দিয়ে দেবে। দেখো আমি সেরকম দিয়ে দিলাম, নারকেলটা দিয়ে এরপরে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে তারপরে দেখো এই যে এখানে একটু আটো আটো মতন হয়ে যাবে দেখবে, একদম ঝোলা কিন্তু পিঠাটা মানে খারাপ হয়ে যাবে, ঝোলা একদমই করবে না, একটু আটো আটো থাকবে। আর এই যে এখানে দেখো আমি কিন্তু ডোটাও মেখে নিয়েছিলাম। আর চালের গুঁড়িটা কিভাবে মাখবে এবার তোমাদেরকে বলি। চালের গুঁড়ির জন্য প্রথমে গরম জল করে নেবে, যেটুকু চালের গুঁড়ি আছে সেটুকু অনুযায়ী তোমরা জলটা গরম করবে আর জলটাকে পুরো ফুটিয়ে নেবে। ফোটানোর পরে তারপরে চালের গুঁড়িটা দিয়ে দেবে, দেখবে এমনি এরকম মাখো মাখো টাইপের হয়ে যাবে, কিন্তু অনেকটা নরম থাকবে। নরম থাকলে কিন্তু অনেকক্ষণ বাদ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে বন্ধুরা। আর এখানে দেখো আমি কিন্তু নাড়ু তৈরি করে নিচ্ছিলাম, কারণ আমার নারকেলের এটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু একটু নারকেলের নাড়ুও করে নিচ্ছিলাম। যেহেতু আমার গোপাল সোনার অনেক ফেভারিট নারকেল নাড়ু, তার জন্য কিন্তু একটু দুটো নারকেল নাড়ুও তৈরি করে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখো আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে, তার জন্য কিন্তু এবার আমি গামলায় জল নিয়ে নিয়েছি অল্প করে। আর স্টিংগুলোও বসিয়ে দিলাম। এই যে এই স্টিংগুলো কিন্তু তেল মাখিয়ে নেবে ভালো করে, নয়তো কিন্তু পিঠেগুলো ধরে যাবে, আর ধরে গেলে জিনিসটা তুলতেও কষ্ট হবে, তখন কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু তেলটা অবশ্যই মাখাবে, যে তেলই থাকুক সেই তেলই মাখিয়ে দেবে, কিংবা ঘি থাকলেও হবে। আর এরপরে চলো পিঠেগুলো দিয়ে দিই। পিঠেগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু পুরো পিঠেগুলো অল্পই করেছিলাম, তার জন্য বেশি টাইম লাগেনি। এখানে দেখো আর পিঠেগুলো কিন্তু এখন নরম মনে হবে, কিন্তু তোমার একটু কিছুক্ষণ রাখার পরে যখন হাওয়া লাগবে তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাতে কোনো কিছু হবে না। তোমরা অবশ্যই মানে কোনো রকম চিন্তা করবে না যে এটা খারাপ হয়ে যাবে, নরম হয়েছে এরকম ভাববে না, কিন্তু পিঠেগুলো শক্তই হয়ে যাবে। তো চলো এরপর বসিয়ে দিই। আর আমার করতে করতে কিন্তু ঠিক 11টা সাড়ে 11টায় আমার ভোগ রেডি হয়ে যায়। তো আজকের ভোগে কিন্তু গোপাল সোনাদের এটাই দেবো, নারকেল নাড়ু এবং পিঠে আর খিচুড়ি করে রেখেছিলাম। খিচুড়ির রেসিপিটা আর তোমাদেরকে দেখালাম না, খিচুড়ি তো অনেকেই পারো, তার জন্য কিন্তু আর দেখালাম। আর এরপর চলো এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে, তার জন্য কিন্তু আমি একটা গামলি নিয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, তার জন্য একটু ঠিকঠাক করে দিলাম সবকিছু ঠিক করে। দেখো আমার যা স্টিংগুলো ছিল তাতেই কিন্তু সব পিঠেগুলোই আমার ধরে গেছিলো, তার জন্য কিন্তু আমার আর কোনো রকমের আলাদা করে করতে হয়নি, যে হাঁড়িতে করে অনেকেই দেয়, হাঁড়িতে করে আর দিতে লাগেনি। তোমরা চাইলে কিন্তু গোপাল সোনার জন্য তৈরি করে নিতে পারো, খুব ইজি। যারা পারো না তাদের জন্য। এমনি পিঠে রেসিপি অনেকেই জানে, অনেকেই জানে না। তো আমি জানতাম না অবশ্যই, আমিও শিখেছি আমার মাদের কাছ থেকেই প্রথমে শিখেছি এই পিঠেগুলো তৈরি করা। তো এরপর চলো আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিই, আর আমি ততক্ষণ গোপাল সোনাদের অন্য ভোগ যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিই। চলো আর পিঠেটা ততক্ষণ রেডি হোক। তো দেখো আমার পিঠে তৈরি হয়ে গেছে। এই যে তোমাদেরকে বলেছিলাম যে খুব বেশি টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায়। এই যে দেখো আমি কিন্তু এবার তুলে নেব, আর জলটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো একদম কোনো রকম ভাঙা ভুঙিয়ে হয়নি, একদম কিছু হয়নি, পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখো প্রথমবার ট্রাই করলাম পিঠে। আমাদের কেমন লেগেছে আমার এই পিঠের রেসিপি অবশ্যই জানিও বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে। চলো এবার তোমাদেরকে দেখাই গোপাল সোনাদের ভোগেতে আমি দিই কেমন করে, ভোগটা আমি কিভাবে দেব। চলো তো চলো এই দেখো আমার ভোগ রেডি হয়ে গেছে, গোপাল সোনাদেরকে দিয়েও দিয়েছি, এবার খাইয়ে দিই গোপাল সোনাদেরকে। আর তোমাদের কেমন লেগেছে এই পিঠের রেসিপিটি অবশ্যই জানিও, আর অন্য নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য আমি বলছি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর আমার ভিডিওতে অবশ্যই রাধে রাধে লিখো, রাধে রাধে।